প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমার হাতে যে টাকাটি দেখতে পাচ্ছেন, ইউটিউব থেকে আমি এ যাবৎ দ্বিতীয়বার এই টাকা হাতে পেলাম। আজকে আমি আমার এই ভিডিওতে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, এজেন আরও কিছু কোশ্চেন নিয়ে আমি আজকে ভিডিওটি সাজিয়েছি। রিসেন্টলি একটা কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন নাকি পড়াশোনা করবেন। তো এক কথায় আমি বলতে পারি 100% আপনাকে অবশ্যই আগে পড়াশোনা করতে হবে। আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। আমি বেসিক্যালি ফরেনদের সাথে কথা বলি ইংলিশে। আমি মূল উদ্দেশ্য হচ্ছে আমি ইংলিশ শিখতে চাই। আমার ইংলিশ লেভেলটাকে আরও উপরে লেভেলে নিতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার অডিয়েন্সকে আমি ইন্সপায়ার করতে চাই। ইভেন আমি যতটুকুনি জানি আমি ততটুকু আমার অডিয়েন্সকে দিতে চাই। আর এটাই হচ্ছে আমার মেইন থিম। আমি যতটুকুনি স্টাডি করেছি আমি মোটামুটি ভালোভাবে করেছি। কিছু শেখার চেষ্টা করেছিলাম। আমি সেকেন্ডারি লাইফে বেসিক্যালি আমার ইংলিশের যে বেসিক গ্রামার বললেন বা বেসিক যে লেভেলটা আছে, ওই লেভেলটা মোটামুটি আমি ভালোভাবে নিয়েছিলাম আমার কেমিস্ট্রি টিচারের কাছ থেকে। তো এই জায়গায় আমি যদি স্টাডি না করতাম, আমি যদি পড়াশোনা না জানতাম, তাহলে তো আমার এই স্কিলটা আমি অ্যাচিভ করতে পারতাম না। আর পড়াশোনার জন্যই তো আমার এই স্কিলটা হয়েছে। আর এই স্কিলের জন্যই ধরেন আমি যে কষ্ট করেছি, সেই কষ্টের ফলটি আমি আস্তে আস্তে হাতে পাচ্ছি। সো আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়। যেমন কিছু মানুষ আছে যারা পড়াশোনা না করেও সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন। এটা খুবই রেয়ার। ইটস ভেরি রেয়ার রিয়েলি। আপনি তাদেরকে দেখে নিজেকে এক্সপ্লেন করবেন না। কারণ এখানে যদি আপনি সবার সাথে তুলনা করতে যান তাহলে তো ইউ মাইট বি অ্যাস্ট্রে। সো আমি বলবো স্টাডি ফার্স্ট দেন আদার থিংস। আর কন্টেন্ট ক্রিয়েট যারা সিরিয়াসলি করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে ধরেন গাজী নাহিয়ান যে ভিডিও বানাচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে আমি এই ভিডিও বানিয়ে $9 মতো ডলার আর্ন করবো, দ্যাট উইল বি কমপ্লিটলি এ বিগ মিস্টেক। বিকজ আমি যখন স্টার্ট করেছি আর মনিটাইজেশন যখন পেয়েছি, এই যে দুইটা সময় কতটা ধৈর্যের পরিচয় যে আমাকে দিতে হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। তো আমার একটা বেস্ট ইন্টারেস্ট ছিল যে এটা আমার একটা ইন্টারেস্ট, সুতরাং ওই ইন্টারেস্টের জন্য আমি কখনোর জন্য আইসোলেটেড হয়ে নাই। কারণ আমার স্বপ্ন তো ইংলিশ শেখা, যার জন্য আমার এই সময়টা কীভাবে চলে গেছে বুঝতে পারিনি। আর মনিটাইজেশনের পরে আরেকটি যুদ্ধ আছে। সুতরাং আমি বলবো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনার ট্যালেন্ট যেদিকে, আপনার ইন্টারেস্ট যেদিকে, আপনার মন যেদিকে চায়, আপনি সেই কোয়ালিটির ভিডিও বানাবেন। আপনি যত্ন সহকারে কোয়ালিটিপূর্ণ যদি আপনি অ্যাটেন্টিভলি করতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন। সুতরাং কে কী বানাচ্ছে বা কে কী করলো না করলো ওইটা না, আপনার কি আছে, আপনার যে স্কিল আছে সেই স্কিল নিয়ে কাজ করেন, 100% আপনি সাকসেস হবেন। আরেকটি কথা হচ্ছে যে আমি কেন এই ভিডিও বানাই, এটা আপনার সাথে আসে না, এই একটা কোশ্চেন আমার কমেন্ট বক্সে, আমার ইনবক্সে অনেক সময় আসে। তো কিছু কোশ্চেনের উত্তর আমি দিব না, এটা অবশ্যই আমার ভিতরে থাকুক। তবে একটা কথা আমি বলি, আমার ভিডিওর যারা ইউটিউবে দর্শক আছেন এবং যারা ফেসবুকের আমার দর্শক আছেন, আমার বিগিনিংটা দেখবেন। আমি শুরু করেছিলাম একটি ট্রাভেলিং ভিডিও দিয়ে, সুন্দরবনে গিয়েছিলাম। আমি যখন স্টার্ট করলাম আমার এই ট্রাভেল জার্নি অল অন এ সাডেন, প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওই ভিডিওতে আমি ওই ভিডিওটা আমার 20,000 ভিউ ছিল ইউটিউবে। আমার আমার নিজের ভিতরে অন্যরকম একটা ইন্সপিরেশন হয়েছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েশনে মনে হয় সাকসেস হব। তো আমি ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য পরবর্তী 3 মাস আমি ভিডিও আপলোড করতে পারিনি। 3 মাস পরে যে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম সেটাতেও 5,000 ভিউ হয়েছিল। এটা আর ইন্সপিরেশনটা আরও বাড়িয়ে দিয়েছে। আমি তো দেখছি ট্রাভেল ব্লগ করতে পারছি না বা আমি বাইরে যেয়ে ব্লগ করতে পারছি না বিকজ অফ ফাইন্যান্সিয়াল প্রবলেম। সো আমাকে অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কী করতে হবে। তো আমি হঠাৎ করে আমার ইংলিশের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, আমি ইংলিশ ভিডিওগুলো দেখতাম, যার জন্য হঠাৎ করে একটা ভিডিও আসলো। এই ভিডিওতে দেখছি যে ফরেনদের সাথে কথা বলে একজন। তো আমি তো ইংলিশ পারি, আমিও দেখি এই কন্টেন্ট করতে পারি, যেহেতু একটা ফ্রি করতে হবে। তো আমি চেষ্টা করে পেরেছিলাম আর আমি ফ্রি কন্টেন্ট থেকে আমি সাকসেস হয়েছি, যার জন্য আমার এই কন্টেন্ট আমার করা। আমার ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য আমি আমার মূল যে ড্রিমটা ছিল ট্রাভেল ব্লগ ওটা করতে পারিনি। Actually, I'm not gonna live this dream actually, but in the future, I'm gonna send in my video. Let's see what happens. If you stay with, I would give you something positive for my audience, for my country. So, to summarize the video, আসলে যখন জব ছিল না খুবই ডিসপারেট ছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা
কন্টিনিউয়াসলি যে ভালোবাসাটা দিয়েছেন, যার জন্য আমি এই আর্নিংটা করতে পারছি। আশা করি আপনার কন্টিনিউ আমাকে সাপোর্ট করে দেবেন।